সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা কিভাবে ঠান্ডা রোগ থেকে আপনার মুরগিকে সুস্থ রাখবেন, এটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। এবং আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা কীভাবে আপনার দেশি মুরগিকে সুস্থ রাখবেন। তার কারণ এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না, আপনারা জানেন। তার কারণ আবহাওয়াটা এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়াটা একটু ঠান্ডা। এই ঠান্ডা আবহাওয়াতে কিন্তু আমাদের কিছু মুরগির কিন্তু ঠান্ডাজনিত সমস্যা, বিশেষ করে যাদের ব্রয়লার এবং সোনালি মুরগি আছে তারাই বুঝতে পারছে যে তাদের এই ঠান্ডাজনিত সমস্যা মুরগির কেমন হচ্ছে। তার কারণ এখন কিন্তু মুরগির প্রচণ্ড ঠান্ডাজনিত সমস্যা হচ্ছে। আর আমাদের মতো যারা গ্রামে খামার করছেন, আমাদের কিন্তু আসলে গ্রামে অভ্যস্ত যে আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত, এই জন্য কিন্তু আমাদের খুব একটা বেশি সমস্যা হচ্ছে না। বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা পালন করছে তাদের কিন্তু এই ঠান্ডাজনিত সমস্যা কিন্তু মারাত্মকভাবে তাদের ক্ষতিগ্রস্ত করছে। আর যাদের ডিম পাড়া মুরগি আছে, আমি বলবো যাদের ডিম পাড়া মুরগি আছে তাদেরও কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে। এই জন্য আমি বলবো যে আপনারা যদি আপনার মুরগিটা যদি প্রাথমিক অবস্থায় ঝিমায়, এবং বিশেষ করে যদি মুরগির নাক দিয়ে যদি পানি পড়ে, তারপর মুরগি যদি কাশি দেয় বা হাসি কাশি ঠান্ডাজনিত যে সমস্যাগুলো আছে, আপনারা অবশ্যই ঠান্ডাজনিত সমস্যাগুলো আপনারা বোঝেন। এবং এই যে মুরগিটা দেখছেন, মুরগিটাতে খাবারটা খাচ্ছে যে নালি, অর্থাৎ খাবারের যে নালি, ওই গালটা ওই ঠোঁটটা ফাঁক করলে আপনারা বুঝতে পারবেন যে এক ধরনের কিন্তু লালা দেখবেন যে জমাট বেঁধে গেছে। এটা কিন্তু ঠান্ডাজনিত একটা মারাত্মক লক্ষণ। এই লক্ষণ হইলে কিন্তু আপনার মুরগির বেশ ক্ষতি হয়ে যায়, বিশেষ করে যদি ডিম পাড়া মুরগি হয়। আর ডিম পাড়া মুরগির হলে কিন্তু আপনি যদি সঠিক সময় সঠিক চিকিৎসাটা যদি আপনি না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা কিন্তু মারা যেতে পারে। তারপরে যে সমস্যাটা সেটা হচ্ছে শ্বাসকষ্ট। দেখবেন যে রাত্রে আপনি মুরগিটা দিনের বেলা ভালো দেখেন, কিন্তু রাত্রে কিন্তু মুরগিটা যখন রাতে ঘরে থাকে দেখবেন যে শ্বাসকষ্ট হয়। এই শ্বাসকষ্টের জন্য কিন্তু আপনার মুরগিটা শেষ পর্যন্ত খাবারটা দিনের বেলা ভালো মনে হয়, কিন্তু রাত্রে কিন্তু অসুস্থ হয়ে যায়। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা রোগ। এই রোগের জন্য অবশ্যই আপনাকে চিকিৎসা করতেই হবে। তারপরে যে সমস্যাটার সম্মুখীন আপনারা হতে পারে সেটা হচ্ছে আপনার মুরগির যে ঝিমানো রোগটা। এখনও আপনার ঠান্ডাটা পুরাপুরি আসেনি, কিন্তু ঠান্ডাটা পুরাপুরি রোগটা আপনার প্রকাশ্যে আসেনি, কিন্তু মুরগিটা ঝিমাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু আপনি যেহেতু এখন আবহাওয়াটা খুব একটা ভালো না, তারপর বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়াটা শীতল, এই অনুযায়ী করে যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা অন্য মাত্র এই একটা ওষুধই যদি আপনি দেন, এই যে এসিবেট সিপ্রো, এই সিপ্রো ওষুধটা যদি আপনারা দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে দ্রুত। শুধু যে আপনারা দেশি মুরগিটা লালন পালন করবেন কথা কিন্তু এমন না, আপনারা কিন্তু গরুও কিন্তু লালন পালন করতে পারেন খুব সহজে। শুধু যে আপনারা দেশি মুরগি লালন পালন করবেন আর দেশি মুরগি থেকে যে আপনাদের সফলতা আসবে এমন না, অবশ্যই আপনারা ছোট্ট ছোট আকার করে কিন্তু আপনারা খামার করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একটা গরুর খামারও করতে পারেন খুব সহজে, বা মুরগি থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু একটা ছাগলের খামার করতে পারবেন। আর মুরগির মতোই কিন্তু লাভ হচ্ছে, ছাগলেও কিন্তু প্রচুর লাভ আছে। তার কারণ আপনি যদি গ্রামে থেকে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য মুরগি আর ছাগল পালন করা কিন্তু খুবই সহজ হবে। কিন্তু যদি আপনারা গরু পালন করতে চান, গরুটাও কিন্তু আপনার জন্য খুবই সহজ। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।